কি হবে 2500 বাড়বে, আর একটু বাড়বে। সেটা কত বাড়বে? সার্টেন একটা টাইম পর্যন্ত এরকম বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একটা সার্টেন টাইমে যাওয়ার পরে জিনিসটা কি হবে 200 করে বাড়বে। এটা মনে হয় ফুলটা এটা আসেনি, লেখাটা আসেনি, এই জন্য মনে হয় একটু ইয়ে হচ্ছে। তো মনে হয় বুঝতে পারলাম কিনা যে প্রথমে লেগেছে তার 1 বছর পরে লেগেছে অ্যানুয়াল কস্টিংটা কি শুরু হয় কি প্রথম বছর থেকে, মনে রাখতে হবে। প্রেজেন্ট হচ্ছে জিরোতে হয়, অ্যানুয়ালটা কোথা থেকে শুরু হয়? প্রথম। প্রথমটা থেকে। তাহলে এখানে একটা ছোট দাগ টেনে ফেলি আমি, দেখো এই যে আর উপরে লেখাটার দিকে একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যানুয়ালের যে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম সেটা। কিন্তু হয়েছে দেখো কি, প্রথমবারে আমাদের বেড়েছে কি $200। প্রথমবারে বেড়েছে কত? $200। $200। ডলার সাইন কই, এই যে 200। আর পরের বার যদি বলি সেক্ষেত্রে কত বেড়েছে? 400। হ্যাঁ, তারপরে এবার 600। এই তৃতীয় বছরে যে এটার কথা বললাম, তৃতীয় বছরের ক্ষেত্রে আমার বেড়েছে কত? $400 না? খেয়াল করো, জি স্যার। মানে বেসটা থেকে, এই যে তৃতীয় বছরে বেসটা থেকে বেড়েছে $400। $400 মানে ইজ ইকুইভ্যালেন্ট টু 2G না? জি স্যার। আবার চতুর্থ বছরে আমরা কত বেড়েছে? 600। একবার বেস থেকে $600 বেড়েছে, তার মানে কি সেটা কম্পারেটিভলি বলা যায় আমাদের 3G। তো ওভারঅল আমাদের এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা আমাদের যে অ্যারিথমেটিক গ্রেডিয়েন্ট বললাম, আমরা যদি এন তম বছর পড়ি, খেয়াল করে এখানে তৃতীয় বছরে 2G, চতুর্থ বছরে 3G, সো এন তম বছরে n-1G। বুঝতে পারলাম? জি স্যার। মানে মোট কথা যেই বছর মানে হবে এন তম বছর, তার 1 বছর আগ পর্যন্ত আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করা হবে। স্যার এখানে তো $200 $200 কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, লেখা নাই, ওই যে বললাম তো উপরে এটা স্ক্রিনশট নিয়েছি তো এটা মিস করেছে, কাটা পড়েছে। এটা বইয়ের মনে হয় চ্যাপ্টার 2 এর ভিতরে আছে। এটা ঠিকঠাক করে আমি তারপর স্লাইডটা তোমাদের দিব না। আচ্ছা, তাহলে সেম একই কথা এই যে এখানে লেখা আছে দেখো, জি স্যার। ওখানে কি হচ্ছিল খরচ হচ্ছিল, এখানে কি আর্নিং হচ্ছে, তাই না? তাহলে এই যে এই কথাটা এখানে টেবিল আকারে দেওয়া আছে, দেখো প্রথম বছরে কিন্তু আমাদের কোনো গ্রেডিয়েন্ট শো করেনি, দ্বিতীয় বছরে গ্রেডিয়েন্ট শো করেছে, সেটা কি? ও জি। হ্যাঁ 1G দ্বিতীয় বছর, তৃতীয় বছর 2G, ও জি। আবার এন তম বছরে n-1G। এই 1-G এর ক্ষেত্রে আসলে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এই যে 1-1G দেখাচ্ছি, এটা আমাদের শুধু সূত্র প্রমাণ করার জন্য। আমাদের টেবিল অলরেডি কিন্তু দেখো, আমাদের ওই যে 8টা কলামের টেবিল ছিল, 6টা কলাম অলরেডি আমরা চিনতাম, 2টা কলাম আমরা কখনো ব্যবহার করিনি, আজকে থেকে ওই বাকি 2টা কলাম ইউজ করবো। ওখানে আমাদের কোশ্চেনে যে এন দেয়া থাকবে ওইভাবেই আমরা হিসাব করবো, খুব মানে সমস্যা নাই। শুধু সূত্র প্রমাণের জন্য আমরা n-1 যেটা দিয়ে আমি দেখতেছি। এবং খেয়াল করো, এই যে গ্রেডিয়েন্টটা শুরু হয়েছে, গ্রেডিয়েন্টটা কবে থেকে শুরু হয়েছে? স্যার 2 দ্বিতীয় বছর বছর, থেকে মানে 2 বছর মানে বর্তমান থেকে 2 বছর পরে গ্রেডিয়েন্টের যাত্রা শুরু হয়। তো দেখো, নোট দ্যাট ফার্স্ট ইউনিফর্ম গ্রেডিয়েন্ট ক্যাশ ফ্লো occurs at the end of 2 periods। বুঝতে পারলাম? এই কথাটা খেয়াল রাখতে হবে। এটা কোথায় কাজে লাগবে? ওই যে আমরা যখন অ্যানুয়াল করতাম, মনে আছে? অ্যানুয়াল করলে 4 বছরে অ্যানুয়াল করলে সেটা কি চতুর্থ বছর থেকে যে অ্যানুয়ালটা শুরু হয়েছে সেটা সবগুলো অ্যানুয়াল জমা হতো প্রেজেন্ট হলে কি তৃতীয় বছরে, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, প্রথম বছর থেকে যে অ্যানুয়াল গুলো শুরু হয়েছে সেগুলো সব জমা হতো শূন্যতম বছরে বা ফিউচার করলে সেখানেই। তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও তাই, এটা যদি আমি প্রেজেন্ট করি সেটা কি করব, যদি আমি পঞ্চম বছর থেকে গ্রেডিয়েন্ট শুরু হয় দেখতে পাই আমরা ক্যাশ ফ্লোতে, তাহলে সেগুলো যখন আমরা সব অ্যাকুমুলেট করে প্রেজেন্টে কনভার্ট করব, সেটা কোথাতম বছরে আসবে? তৃতীয় বছরে চলে আসবে, 2 বছর আগে চলে আসবে। ঠিক আছে, একটা অঙ্ক এক্সাম্পল করলে ক্লিয়ার হবে। যাক, এখানে ফর্মুলার এক্সপ্লেনেশন আছে, ফর্মুলাটা কিভাবে আসবে, তো ওগুলা খুব বেশি আমাদের প্রমাণ লাগবে না, তো দেখবা তোমরা। বাট আমরা টেবিল থেকে ডাটা নিয়ে করতে পারলে আমাদের গ্রেডিয়েন্ট দ্যাট উইল বি এনাফ। সো আমাদের ওই আগের ক্যাশ ফ্লোটা যদি আমরা নিয়ে একটু কথা বলি, এই যে এটা না, এটার আগের কথাটা একটু বলি। এই লাইনটা খেয়াল করো, পিটি ইকুয়াল টু কি বলেছে? পিএ, পি মানে প্রেজেন্ট রুট অফ অ্যানুয়াল ভ্যালু, প্লাস আর মাইনাস পিজি মানে কি প্রেজেন্ট রুট অফ দ্য গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। এই কথাটা কি প্লাস মাইনাস কেন বলেছে? গ্রেডিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে কি হবে?
পজিটিভ। পজিটিভ, আর যদি নেগেটিভ হয় নেগেটিভ। নেগেটিভ। আমার মনে হয় বুঝতে পেরেছি। তারপর আমরা একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রামে যাই, সেখান থেকে আরো ক্লিয়ার বোঝা যাবে। জি স্যার। পি পিটি ইকুয়াল টু পিএ প্লাস পি জি। পিজি। আমি জি ছোট লিখেছি, কিন্তু জি স্মল হাতে লিখবে না, বড় ক্যাপিটাল লিখতে হবে। স্মল জি মানে কি জিওমেট্রিক প্রোগ্রেশন বোঝায় বা জিওমেট্রিক গ্রেডিয়েন্ট বোঝায়। হ্যাঁ, আমরা ক্যাপিটাল জি লিখবো সবসময়। ওকে, আমি জাস্ট লিখেছি স্মল জি, এখানে জাস্ট ছোট লিখলে মানে নিচে আসবে না, পাশাপাশি এসে যাবে, এই জন্য। পাশাপাশি অ্যানুয়ালও যদি বলি, অ্যানুয়াল ক্ষেত্রেও তাই, অ্যানুয়াল যে ভ্যালু সেটা প্লাস যত গ্রেডিয়েন্ট আছে সেগুলো অ্যানুয়াল কনভার্ট করা বোঝায়। একটা ক্যাশ ফ্লো দেখে ফেলি, চলো। ও, আমার ল্যাপটপ একটু হ্যাং করেছে, একটু ওয়েট করো। এই যে যেই ছবিটা প্রথমে আমি দেখাচ্ছিলাম, দেখো আমরা তাহলে কি লিখলাম, এখানে একটা লাইন টেনে নি তাহলে সহজ হবে। তাহলে এই যে উপরের পোর্শন যেটা, এই যে এইটা, এটা কি অ্যানুয়াল না? অনলি অ্যানুয়াল না? জি স্যার। আচ্ছা, আর নিচে যে পোর্শনটা সেটা কি আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। তাহলে এই দুটা সমষ্টি কি হবে আমাদের? টোটাল প্রেজেন্ট ওর্থ অথবা টোটাল অ্যানুয়াল ওর্থ, তাই না? জি তার স্যার। মানে বলতে পারছি আমরা, যদি আমরা অ্যানুয়াল বের করতে চাই, খুব সহজভাবে চিন্তা করো, অ্যানুয়াল যদি বের করতে চাই, অ্যানুয়াল টোটাল ইজ ইকুয়াল টু 2500 প্লাস প্লাস ওই যে গ্রেডিয়েন্ট গুলো আছে এ বাই পি। সেগুলাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কিছু একটা তো আছে এখানে। কি করতে হবে, সব গ্রেডিয়েন্ট গুলাকে সবসময় প্রেজেন্টে নিয়ে যেতে হবে, নিয়ে সেটাকে আবার অ্যানুয়ালি ভাগ করে দিতে হবে। ব্যাপারটা এরকম না? জি স্যার। তো সেটা কিভাবে লিখতে হয় সেটা আপাতত না লিখলেও চলবে, মোটামুটি বুঝতে পারলাম কিনা। মোট কথা এজি আসবে, তাই তো? জি স্যার। এই এজিটা কিভাবে আসবে আমরা ধাপে ধাপে শিখে ফেলবো। ফর্মুলা আগে দেখে নেব, তারপরে খুব সিম্পল কথা, প্রেজেন্টের সাথে একটা হবে, সেটা হচ্ছে প্রেজেন্টার জি এর সাথে হলে পি বাই জি, আর অ্যানুয়াল আর জি হলে কি হবে, এ বাই জি, এরকম আর কি। ওকে, এই কথা নিচের লাইনটা যেটা আমরা একটু আগে বললাম সেটা এখানে এক্সপ্লেন করা আছে। এই যে অ্যানুয়াল প্লাস, এখানে প্লাস কেন, মাইনাস কেন? যদি আমাদের গ্রেডিয়েন্টটা কি হয়, মাইনাস হয়, ডিক্রিজিং হয়। কারণ নেগেটিভ হয়। এটা কিন্তু বই থেকে স্ক্রিনশট নেওয়া, তোমাদের লিয়ান ব্ল্যাঙ্কের বই থেকে স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, বইটা পড়লে আরো ক্লিয়ার হবে। ডিক্রিজিং দা মাইনাস জি, চ্যাপ্টার 2 এর মধ্যে থেকে নিচ্ছি, বলছি আমি এগুলো। ওকে, জি তো স্যার। এখানে দেখো, এবার এবার খেয়াল করো ভালো করে, ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা ডান পাশে আছে, ভালো করে খেয়াল করো। আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, ঠিক আছে? তাহলে প্রথম বছরে কিন্তু আসলে আমাদের কোনো কিছু ভিজুয়ালাইজ হয়নি, শুধু পিজি বের করতেছি। এটা আমরা মনে রাখতে হবে, এটা কি বের করছি, শুধু পিজি। তাহলে এইটা কিন্তু বর্তমানের সাপেক্ষে একটা ফিউচার ভ্যালু, জি স্যার। এবং সেই ভ্যালুটার মান হচ্ছে জি। তাহলে কি, পি বাই এফ আই 2। আবার যদি বলি এইটা, সেটা কি বর্তমানের সাপেক্ষে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু, সেটার মান হচ্ছে কত, 3G। 4G। 4G। 4G, আর পি বাই এফ আই 5, যেটা এখানে নাই।
এই যে এখানে এরপরে হবে, এই জায়গাটা তো হওয়ার জি কথা স্যার। ছিল। এরকম করতে করতে কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ জেনেরিক ইকুয়েশন যেহেতু, তাহলে এই পর্যন্ত। এই যে দেখো এই পর্যন্ত গেলে দেখো ওই যে n-1 লিখেছিলাম কেন, এই যে এটা বোঝানোর জন্য, এই দেখছো? ঠিক আছে, সেটাকে আবার ফিউচারের ফর্মুলা দিয়ে কনভার্ট করার চেষ্টা করেছে। P/F, দেখো এইটা, এই জিনিসগুলো আসলে আমি কেন আবার বলছি, মানে কেন পরে দেখাচ্ছি। ও এত বেশি খেয়াল করো, আমরা যে এখানে একটা ছোট্ট পোর্শন রেখেছি, এই অংশটা P/F I2, আর এই জিনিসটা কি এক না? ফর্মুলা আর যে P/F এর যে কন্ডিশন একই জিনিসটা। জি স্যার। এটা কিন্তু এখন সবাই বুঝি, আগে কিন্তু অত বুঝতাম না। প্রথম দিকে এটা অত কনফিউশন লাগতো, এটা কি ওই F=P এর ফর্মুলা থেকে এটা আসছে, তাই না? জি স্যার। ফর্মুলা কি লিখে বোঝানোর দরকার আছে না? আমার মনে না হয় সবাই বুঝতে পারছি। সিমিলারলি এইটা কি, এটা স্যার ওই যে এই যে এটা শুধু 2টা কোথা থেকে আসছে, জি এর জন্য 2 আসছে। জি স্যার। এইভাবে এই সিরিজটা ফুল করেছি, করে এখানে আবার জাস্ট ব্যালেন্স করার জন্য যেভাবে করতে হয়, দুই পক্ষে আমি উভয় পক্ষে 1 + i⁻1 দিয়ে গুণ করেছি। গুণ করার পরে জিনিসটা এরকম একটা পর্যায়ে আসছে, ঠিক আছে? এবং লাস্টে আমরা কি পাচ্ছি, এটা আসলে ইকুয়েশন সলভিং এ আর খুব বেশি দরকার নাই, তোমরা আমার মনে হয় ম্যাথমেটিক্সে তোমরা যথেষ্ট ভালো, এগুলো বুঝতে পারবা কিভাবে আসলো। একটু করে দেখবা, বই থেকে নেওয়া। আমরা আসলে কি ফাইনালি পেলাম সেটা দেখে ফেলি। এই যে দেখো, আমরা যে এই কনভার্ট করলাম, এটা কি পেলাম ফাইনালি? পিজি পেয়ে গেলাম না? জি স্যার। এবং এই পিজিটা যে পেলাম, সেটা আসলে দেখতে কেমন হচ্ছে চলো দেখে ফেলি। এটা তোমরা সলভ করে দেখবে, এটাই আসবে। জি তাহলে ভাই। আগের মতোই বলো, এখন আমরা যদি এখানে P/G ইন্ডেক্স বের করতে যাই, সেটার ভ্যালু কি হবে? P/G, জি ভাই আই। হ্যাঁ P/G হবে 1/i, আর এই অংশটার সাথে এটা P/G এর ভ্যালু হবে না? জি স্যার। হ্যাঁ, সেটাই পরের লাইনে লেখা আছে। এবং মোট কথা যেটা আমি একটু লিখে দিই তাহলে সহজ হবে, আমি যেটুকু মার্ক করলাম সেটার ভ্যালুটা সেটা হচ্ছে P/G, i এর মান হচ্ছে এত n, এটাই তো নাকি? এই পোর্শনটাই আসলে এইটা, এই যে যেটা আমি মার্ক করে দিলাম সেটুকু, আর বাকিটা তো জিতে আছেই। দেখো যেটা আমি বললাম সেটা দেখছো, ডান পাশে দেখতে পারো একই জিনিস। আর তাহলে কি ফাইনালি আমরা বলতে পারি কি, P/G=G, P/G জি ভাই জি i আই n। এন। ক্লিয়ার? জি স্যার। মোট কথা আমাদের এই ফর্মুলা মুখস্থ আল্লাহর রহমতে না করলেও চলবে, আমরা টেবিল থেকে এই ডাটাটা পেয়ে যাব। দেখো আমাদের লাস্টে টেবিল আছে, টেবিল থেকে এটা পেয়ে যাব আমরা। P/G টেবিলে আছে তাই না? জি সপ্তম স্যার অথবা আছে অষ্টম, স্যার। দুইটার মধ্যে একটা। প্রবাবলি সপ্তম, অষ্টমটা হচ্ছে A/G, অষ্টম লাইনটা, কলমটা। আবার একটা কথা বলা হচ্ছে, রিমেম্বার কনভেনশনাল অ্যারিথমেটিক গ্রেডিয়েন্ট স্টার্ট ইন year 2 and P is located at the year 0। তার মানে আমরা যে গ্রেডিয়েন্টটা পাবো সেটা কিন্তু সেটাকে যদি প্রেজেন্টে কনভার্ট করতে চাই, সেটা কি 2 বছর আগে অটোমেটিক সরে আসবে, শিফটেড হয়ে যাবে। তার মানে এই পোর্শনটার দিকে যদি দেখি, এই ফুল পোর্শনটা আমরা কোথায় শিফট করবে? 2 বছর থেকে যেতে যাবে 0-তে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে ওকে, তাহলে তোমরা অন্তত এই দুটা লাইন একটু খাতায় লিখে নাও, এই ফর্মুলার প্রথম এই মার্ক করে দিই, এইটা, আর তারপরে এটা, আর লাস্টে এটা, 3টা লাইন খাতায় লিখে রাখো, আমাদের পরে লাগবে কাছে। কিভাবে আসলো আমি বলবো এটা।
ওদের মোটামুটি কি লেখা হয়েছে? স্যার একটু। হ্যাঁ, লিখে নাও, এই দুটা জিনিস লিখে নাও। অন্তত এটুকু থাকা দরকার সবসময় খাতায়, নাহলে বুঝে যাবে অঙ্কটা এলোমেলো হয়ে যাবে সব। জি স্যার। ওকে, বাকিদের লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। চলো আমরা এবার আরেকটা ইন্ডেক্সিং এ যাব, সেটা হচ্ছে এ বাই জি। এ বাই জি এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এই যতগুলা জি আছে কিসে কনভার্ট করব? এজি, মানে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট ইউজ করব। এই এজির সাথে আমরা যদি আবার এডিশনাল ভাবে যে অ্যানুয়াল যে ভ্যালুটা আছে সেটাকে যোগ করি, সেটা কি এ, তখন আমরা কি পাবো? এ টোটাল, মানে অ্যানুয়াল টোটালটা পাবো। বুঝতে পারলাম? তো খেয়াল করো, এখানেও যে ভ্যালুগুলো আছে, আমরা আগে থেকে একটু আগে একটা ইকুয়েশন পেলাম, সেটা কি এটা জি না? স্যার। পিজি। এই এইটা হচ্ছে পিজি, এটাকে যদি আমরা এজি তে কনভার্ট করি তাহলে তো হয়ে যায়। জি স্যার। এটা তো প্রেজেন্টে আছে, তাই না? এই সবগুলা অ্যানুয়ালটাকে আমি কি করেছি, প্রতিটা বছরের যে গ্রেডিয়েন্ট ভ্যালু আছে সবগুলাকে আমরা কিসে কনভার্ট করেছি? অ্যানুয়ালি। অ্যানুয়ালে কনভার্ট করেছি, তাই তো? এখন জি স্যার। এইটাকে আমরা কি করব, এই ভ্যালুটা আমরা এখন বের করতে চাচ্ছি হচ্ছে এজি। এজি ইকুয়াল টু কি বলতো? পিজি ইন্টু এ বাই পি পি আই আই এন এন। আর এই পিজির মানটা কত? এই দেখো, জি জি ইন্টু, পি হ্যাঁ বাই জি। হ্যাঁ, এই জি আসবে এটা, সেটা হচ্ছে জি। জিটা এইভাবে লিখি, তাহলে মোট কথা খুব সহজ ভাষায় যদি বলি, এটাকে আমি জাস্ট ভ্যালুটাকে পুট করলাম। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। এবং এই এজির মানটাই আসলে তোমার ওই ইয়েতে দেওয়া আছে, মানে এই এভাবে দেয়া নাই, এটাকে পুরোটা লিখে নি তারপর বলছি আমরা। এ বাই পি আই এন। আচ্ছা, এই দুটাকে যদি আমি মডিফাইড করি, আমার মেইন টার্গেট কি বলতো? অ্যানুয়াল বের করা। কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। গ্রেডিয়েন্টের সাপেক্ষে, গ্রেডিয়েন্ট। তাই না? তাহলে আমরা কি, গ্রেডিয়েন্টটা থাকবে, আর আমরা বের করব কি, মানে ওই দুটা গুণফল হচ্ছে এইটা, এ বাই জি আই এন। এইটাই আসলে এই যে নিচে লেখা আছে ডান পাশে বাম পাশে। বুঝতে পারলাম? এবং কিভাবে আসছে, এই যে এখানে ভ্যালু গুলা পুট করে ওই যে আগের ভ্যালুর সাথে জাস্ট এখানে এই যে অ্যানুয়ালের এই ফর্মুলা থেকে নতুন পোর্শন এটা আসছে, এই যে অংশটা অ্যানুয়ালের ফর্মুলা থেকে দেখবা দেখবা এটাই আসবে, এবং তাকে সিম্পলিফাই করলে পাচ্ছি কোনটা? এটা। আমাদের এত ফর্মুলার দরকার নাই, চলো আসলে জেনেরিক ইকুয়েশনে চলে যাই আমরা। এটা একটা প্র্যাকটিস বলেছে। তো জেনেরিক ইকুয়েশন যদি বলি ফাইনালি, সেটা কেমন হবে? ফাইনালি জেনেরিক ইকুয়েশন যদি আমরা বলি, সেটা হচ্ছে এ জি ইজ ইকুয়াল টু জি এ বাই জি আই এন। বুঝতে পারলাম? তোমাদের টেবিলে এই অংশটা পাওয়া যাবে। জিটা তোমরা ক্যাশ ফ্লো থেকে খুঁজে বের করার চেষ্টা করবা, আর তাহলে তো আমরা এজি পেয়ে গেলাম, তাই তো? জি স্যার। এই যে এজির সাথে আমরা আরেকটা জি এ যোগ করতে হবে, সেটা কি? আমাদের ইউনিফর্ম অ্যানুয়াল যেটা, সেটা, যেটাকে এও বলে অনেক জায়গাতে। এটা ইকুয়াল টু কি পাবো? এ, ও এটা ভুল হচ্ছে, একটা ছোট ভুল হয়ে গেছে, এবার ঠিক আছে, এ টোটাল, এবার ঠিক আছে। বুঝতে পারলাম? এই ওভারঅল আমাদের ডিসকাশন। এখন চলো একটা অঙ্কের মধ্যে যাব, এবং খুব কঠিন না, অঙ্কটা সোজা। উপরে লেখা বুঝতে পারছি, দেখো এখানে একটা আহ, আহ, কোন একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কথা বলেছে, ব্রিজের একটা ব্যাপারে। তো বলেছে যে ইঞ্জিনিয়ার এস্টিমেট করছে যে ওটা 5 লাখ। ব্রিজের যে কস্টিং এর যে ব্যাপারটা বলেছে, যে প্রতি বছর 5 লাখ। ফার্স্ট একটা কস্টিং আছে, তাই না? জি স্যার। আর হ্যাঁ, পার ইয়ার 1 লাখ করে বাড়বে। পার ইয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে কত এখানে? 1 লাখ। 1 লক্ষ টাকা। 9 আর লক্ষ। হচ্ছে
মানে 1 লক্ষ মানে কি 100K বলা যেতে পারে। জি আর স্যার। ওটা হচ্ছে 500 500 500K, হ্যাঁ 500K। আর আর কিছু আছে না? আর কিছু নাই। 9 বছর। 9 বছরে এটা একটা প্ল্যানিং এর কথা বলছে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট টোট, তার মানে পিজি। পিটি বের করতে বলেছে। আর বলছে অ্যানুয়াল সিরিজ অ্যামাউন্ট, মানে এ টি বের করতে বলেছে। ইফ পাবলিক ফান্ড আর্ন এট দ্য রেট অফ 5%, 5%। ইন্টারেস্ট রেট হচ্ছে 5%, এর মান হচ্ছে 9। ক্যাশ ফ্লোটা দেখি চলো। তার মানে দেখো, at the recent meeting the engineer estimated that the total 500K will be deposited at the end of the next year, মানে প্রথম বছর শেষে কত টাকা পাওয়া যাবে? $5 লক্ষ পাওয়া যাবে, তাই তো? জি স্যার। এখানে আসলে করেছে কি, এখানে ওইটাকে মডিফাইড করে তারা 500K বানায় নিছে। মানে যেহেতু সংখ্যা তো এইভাবেই করে লাস্টে এই 1000 দিয়ে গুণ করে দিয়েছে, আমরা সেটাই দেখবো লাস্টে। ঠিক আছে, তার মানে এই যে এখানে 500K, তারপরে কত বাড়বে প্রতি বছর? 100 করে বাড়বে, 100K করে বাড়বে। দেখো 600K, 700K, 800, 900, 1000, 1100, 12, 13 এইভাবে হয়েছে। এবং কি বলতেছে যে পার ইয়ার ফর অনলি 9 ইয়ার্স, মানে দেখো আমাদের প্রথম বছরে তো বাড়বে না, দ্বিতীয় বছর থেকে 9 বছর বাড়বে, তাই তো? দ্বিতীয় বছর থেকে 9 বছর পর্যন্ত বাড়বে। দ্বিতীয়, তৃতীয়, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 বছর বেড়েছে। তাহলে লাইফ সাইকেল কতদিন হলো? 10 বছর। 10 বছর। প্রথম সামনের বছরে আমরা বললাম কি, সামনের বছরে আমি পাবো 500K, আর তারপরে আগামী 9, তারপরে 9 বছর আমরা পাবো হচ্ছে $100 করে, $100K করে বাড়বে আমাদের। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখানে বলছি কি প্রেজেন্ট বের করতে বলেছে, তাই তো? আর অ্যানুয়াল সিরিজটা পারবো না আমরা করতে? দুটাই পারবো আশা করি। তো দেখো, প্রেজেন্ট যদি বের করতে চাই, দুটা প্রেজেন্ট আছে এখানে, সরি এখানে যদি প্রেজেন্ট বের করতে চাই, এখানে অ্যানুয়াল আছে একটা, ইউনিফর্ম অ্যানুয়াল, সেটা কি 500K, তাই তো? এটা কিন্তু প্রতি বছরই আছে। আর গ্রেডিয়েন্ট কত? 100K। মোটামুটি বুঝতে পারলাম। জি স্যার। আর এন এর মান হচ্ছে কত? 10। আয়ের মান হচ্ছে 5%। ওকে, তো এই ডাটাগুলোর উপর বেস করে আমরা যদি এখন এটার প্রেজেন্টটা বের করার চেষ্টা করি অন্তত, সেটা কেমন হয় চলো দেখি। এখানে করে দেওয়া আছে মনে হয়, তারপরেও চলো আমরা করে দেখি। প্রথমে আমরা বের করব প্রেজেন্ট ফর এ। সেটা হচ্ছে কি, এই $5000, এটা কি প্রতি বছর পাচ্ছি না? $500, $500K। আচ্ছা, এটা কি হবে? পি বাই এ না এ বাই পি? স্যার পি বাই এ। পি বাই এ। আয়ের মান, এর মান 5%। 10 ইয়ার্স। এইটা। আরটা পাবো কি পি জি, সেটা কত ডলার? এই আমরা গ্রেডিয়েন্ট গুলাকে কিসে কনভার্ট করব? প্রেজেন্টে। জি স্যার। বুঝতে পারলাম? এই দুটা সমষ্টি হচ্ছে আমাদের কি টোটাল অ্যান্সার। দেখো, মোটামুটি কি বুঝতে পারলাম? তাহলে আমরা ফাইনালি পেলাম 7026.05। এটাকে আবার 1000 দিয়ে গুণ করে দিয়েছি, দেখেছো লাস্টের অ্যান্সার দেখেছো? জি স্যার। এটা হচ্ছে আমাদের। এখন যে আমি যদি বলতাম এটার ইয়ে বের করতে, কি বলা যায়, অ্যানুয়াল বের করতে, পারবে না? জি স্যার। অ্যানুয়ালটা করে দিব নাকি পারবা বলো? পারবো আচ্ছা, স্যার। পারবা, তারপরে করে দিই। দেখো অ্যানুয়াল এখানে মনে হয় নাই, এখানে বইয়ের এখানে স্ক্রিনশট নাই। অ্যানুয়ালে একটা প্রথম টাকা চলে আসবে, সেটা কি 500, চোখ বন্ধ করে, তাই না?
বুঝতে পারছি? জি স্যার। আর তার সাথে গ্রেডিয়েন্টটা কি হবে? এ বাই জি। গ্রেডিয়েন্টটাকে আমি কনভার্ট করতে হবে না? জি স্যার। এই যে এটা আসলে সিরিজ প্রথমে আছে, তাহলে আর সমস্যা নেই। এই, ঠিক আছে? তুমি আরো একটা কাজ করতে পারো। কি করতে পারো? এই যে উপরে 100 পিজি, এটাকেও কিন্তু ফুলটা হয়েছে প্রেজেন্ট হয়ে গেছে, এটাকে আবার অ্যানুয়ালে কনভার্ট করে দিতে পারো এ বাই পি দিয়ে গুণ করে। ঠিক আছে, একই কথা কিন্তু। তাহলে আগের এই যে উপরে ফর্মুলা লেখা আছে সেটা চলে আসবে। বুঝি নাই? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, উপরে যে ফর্মুলা যে লিখে রেখেছে এই জন্য দেখো পিজি, এই যে অংশটা আমরা কি করলাম, পিবিজি এ ইন্টু পি দিয়ে 10 দিয়ে এটা দিয়েও করতে পারি, একই কথা, দুটা কিন্তু একই জিনিস। বুঝতে পারলাম? এই জন্য ফর্মুলা লিখেছে। তাহলে এই মোটামুটি অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না, তবে একটু কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে একটু মনে হয় তালগোল পেকে যেত। আগে মেইনলি অনেক আগে হচ্ছে এটা প্রেজেন্টে থাকলে মানে প্রেজেন্টে নিতে হবে যদি প্রেজেন্টে বলে, তারপরে তারপরে আমি গ্রেডিয়েন্টটা প্রেজেন্ট করব। আর ওটা হচ্ছে অ্যানুয়ালটা আগে অ্যানুয়াল যোগ করার পরে তারপরে এক্স্যাক্টলি, গ্রেডিয়েন্ট অ্যানুয়াল। কারণ অ্যানুয়াল তো আসলে অ্যানুয়ালেই আছে অলরেডি। হ্যাঁ, জি স্যার। বাই চান্স এই ক্যাশ ফ্লো ডায়াগ্রামে একটা এডিশনাল ভাবে একটা আমি জাস্ট ড্র করে দিই, দেখ খেয়াল করো। মনে করো এখানে প্রেজেন্টে একটা টাকা আছে আরো 500K, তাহলে কি করবো, 500K প্লাস হয়ে যেত না? সেটা কোনো জি পরিবর্তন স্যার। কিন্তু আসতো না, এরকম আর কি। ঠিক আছে, কেন? কারণ যেটা যেখানে আছে সেটা তো আমরা কখনোই পরিবর্তন করিনি, পরিবর্তন করেছি কোনটা, যেটা যার অবস্থানে নাই সেটা ফ্যাক্টর দিয়ে গুণ করে, তাই না? তো এইগুলা তো হয়ে গেল। পরে আরো কিছু অঙ্ক আছে টুকটাক, চলো দেখি। এইটা লেখা থাকুক, কাজে দিবে। খুব কি কঠিন লাগলো? না স্যার। একটু কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে এটা পরে ভুলে যাবা। এই এই অঙ্কটার দিকে তাকাও। এখানে আরো চমৎকার ভাবে একটা জিনিস বলেছে, এ দিয়েই দিয়েছে, তার মানে বুঝতে পারছি কি, এখানে কোশ্চেন আমি এখনো দেখিনি, তুমি বলতে পারে এরকম কি এর ভ্যালুটা বের করো, হতে পারে না? বের করতে চাইলে বের করতে পারবা কিনা? বলেছে ফর দ্য ক্যাশ ফ্লো ডায়াগ্রাম বিলো ডিটারমাইন দ্য অ্যামাউন্ট ইন ইয়ার 1। মানে প্রথম ইয়ারে যে আমি অ্যামাউন্টটা খরচ করবো, তার মানে এর ভ্যালু বের করতে বলেছে। ইফ দ্য অ্যানুয়াল ওর্থ ইজ ইয়ার 1 to 9 ইজ ইকুয়াল টু $601.17, মানে এটা কি অ্যানুয়াল ওর্থ মানে এজি, তাই না? জি স্যার। এটা হচ্ছে এজি। তাহলে এবং ইন্টারেস্ট রেট কত বলেছে? সরি, এটা এজি না, এটা এটি। 10%। এটা হচ্ছে এটি, এটির ভ্যালু কত? $601.17, এটা হচ্ছে এটি। আচ্ছা, আয়ের মান হচ্ছে 10%, আর এন এর মান তো দেখতেই পাচ্ছি 9 ইয়ার্স। তাহলে এখন বের করতে হবে কি, ফিজিক্সের মতো পড়াচ্ছি, এ ইকুয়াল টু হোয়াট, এ বের করতে হবে। এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা জি খুব বেসিক একটা ফর্মুলা জানি, সেটা কি, এ টি ইজ ইকুয়াল টু এ এ প্লাস এ জি। তাহলে এখানে হচ্ছে জি। 601.17 ইজ ইকুয়াল টু কি হবে? জি স্যার। এ এ হ্যাঁ, এ, আর এর সাথে কি আসবে? 30। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হচ্ছে 30, এটা তো মানে লিখতে মনে হয় ভুলে গেছি। এ তার সাথে এ এ প্লাস 30। হ্যাঁ, না স্যার, বুঝিনি, ঠিক আছে। ঠিক আছে না? তারপর জি কি, স্যার। এ বাই বাই জি। জি 10%, যদি ভুল না হয় এরকমই তো হওয়ার কথা নাকি? 9 ইয়ার। জি হ্যাঁ, স্যার। তারপরে এই ডাটাটা বের করে এর ভ্যালু বের করবো, একবারে ছোটবেলার মতো সরল অঙ্ক। চলো, এখানে করে দেওয়া আছে, হলো না হয়নি? জি হয়েছে তো। স্যার। এর ভ্যালু পাওয়া গেছে কত, $500। 500। তো দেখো, প্রথম যে দুটো অঙ্ক আমি করালাম, এই দুটো অঙ্ক কিন্তু এখানে কোনো এর গ্রেডিয়েন্টটা কিন্তু তৈরি হয়েছে কোথা থেকে, দ্বিতীয় বছর থেকেই। প্রথম দিকে আমরা যখন প্রেজেন্ট অ্যানালাইসিস করতাম, ফিউচার অ্যানালাইসিস করতাম, তখনও কিন্তু এরকমই হতো, বা অ্যানুয়াল বের করতাম, তখন কিন্তু অ্যানুয়াল গুলো শুরু হতো প্রথম বছর থেকে, মনে আছে? জি স্যার। কিন্তু পরে আমরা কিছু অঙ্ক করা শিখলাম, সেগুলো হচ্ছে অ্যানুয়াল গুলা শুরু হতো পঞ্চম বছর থেকে, ষষ্ঠ বছর থেকে। তখন কি করতাম, ওই অ্যানুয়াল গুলাকে অ্যাকুমুলেট করে তার ঠিক আগের বছরে প্রেজেন্টে নিয়ে আসতাম।
তারপরে ওই প্রেজেন্টটাকে আবার বর্তমানের সাপেক্ষে ফিউচার ধরে আবার প্রেজেন্টে নিয়ে আসতাম, মনে পড়ছে? জি স্যার। মানে এটাকে বলা হয় শিফটেড। হ্যাঁ, এটাকে বলা হয় শিফটেড, শিফট করে ফেলা, মানে এই যে ডাটাগুলো শিফট অবস্থায় আছে। ও, এটাকে বলা হচ্ছে শিফটেড। দেখো, ক্যালকুলেশন ফর দ্য শিফটেড গ্রেডিয়েন্ট, আগে করেছি কি শিফটেড অ্যানুয়াল বের করেছি, এখন কি করব শিফটেড গ্রেডিয়েন্ট বের করব। এই একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক পরে পড়ো। দেখো, প্রথম বছর থেকে টানা 8 বছর কিন্তু $100 করে এমনি দেয়া লেগেছে, ঠিক কি জি না? স্যার। বাট পঞ্চম বছর থেকে 500 বা $50 করে বেড়েছে, তাই না? জি স্যার। তার মানে এই যে গ্রেডিয়েন্টটা আমি বের করবো, এটা কয় বছরের জন্য বের করবো? স্যার এটা অ্যানুয়াল যদি হচ্ছে বের করি বা প্রেজেন্ট বের করি, কয় বছরের জন্য? 4 বছর। 4 বছর না 6 বছর? 6 বছর স্যার। আচ্ছা, এটা কনফিউশন থাকুক, পরে দেখি। আচ্ছা, আর এই যে ভ্যালুটা বের করবো, এইটা কোন জায়গায় জমা হবে? এখানে না? স্যার 3 তে জমা হবে। 3 তে জমা হবে না? জি স্যার। এইটুকু বুঝলেই হবে। চলো, এটা এটা খুব কঠিন অঙ্ক না, এটা সোজা। এই যে এখানে জমা হবে না, দ্যাট উইল বি অ্যান্সার। তাহলে মানে উপরে অ্যানুয়াল অ্যানুয়ালের মতো আছে, ওটা নিয়ে আর কোনো চিন্তা নাই, ওটাকে প্রেজেন্টে কনভার্ট করলেই কাজ শেষ। আর নিচেরটা কি হবে? নিচের এই যে গ্রেডিয়েন্ট যেটা, সেটাকে আমার শিফট করতে হবে কোথায়? থার্ড। করতে কোথায়? 5। হ্যাঁ, দেখো দুটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম হয়ে গেছে। দেখো, বুঝতে পারলাম প্রথম যে কথাটা বললাম, উপরটা আর নিচেরটা। এবার আমরা এই কোশ্চেনে দেখে ফেলি। দেখো দেখো এই 100 পি বাই এ আই 8, এটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। এই পোর্শনটা কিন্তু খুব সোজা। এটা কোথা থেকে আসছে? এটা আসছে এই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম থেকে, যে উপরে পোর্শনটা থেকে। এই যে আমি দুটা ক্যাশ ফ্লো ডায়াগ্রামে ভেঙে ফেলেছি। আর নিচের যে অংশটা দেখো, আমরা এই যে গ্রেডিয়েন্টটা পেলাম কততম বছর থেকে? দ্বিতীয় বছর থেকে, কিন্তু গ্রেডিয়েন্টটা আসলে বোঝা যায় দ্বিতীয় বছর থেকে, কিন্তু আসলে তার 1 বছর সবচেয়ে বাড়িয়ে নিতে হয়। দেখো খেয়াল করো, আমরা বলেছিলাম না গ্রেডিয়েন্টটা কত বছর থেকে? দ্বিতীয় বছর থেকে, মানে পাওয়া যাবে। আগের ছবিগুলা দেখি চলো। জি এখানে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে কততম বছর থেকে বলো তো? স্যার। দ্বিতীয় বছর। আমরা এন এর মান কত ধরেছিলাম? এন এর মান হচ্ছে স্যার 9। কিন্তু তোমার যদি তাই হয়, দ্বিতীয় বছর থেকে হয়, তাহলে এন এর মান কত হওয়া উচিত ছিল? 8 না? 8। এক্স্যাক্টলি। গ্রেডিয়েন্টটা সবসময় আমরা যখন তার এন এর ভ্যালুটা বের করব, এটা আমি বোঝানোর জন্য মানে সহজ ভাষায় বলছি। গ্রেডিয়েন্টটা যখন এন এর ভাষায় বের করবো, আমরা ধরে নেব এটা প্রথম বছর থেকেই আছে, মানে যে বছর থেকে শুরু। তার মানে মোট কথা, যেখানে যেখানে প্রেজেন্ট হবে, মানে এইটার প্রেজেন্টে কনভার্ট করলে কততম বছরে পাওয়া যাবে বলো তো? স্যার 0তম বছরে। জি স্যার। তার পরের বছর থেকে আমি গ্রেডিয়েন্টের হিসাবটা করব, এন এর ভ্যালুটা সবসময়। বুঝতে পারছি? জি স্যার। সিমিলারলি এবার আমাদের আগের যেই ক্যাশ প্রোগ্রাম সেখানে চলে যায়, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এইখানে ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা খেয়াল করো, গ্রেডিয়েন্টটা আমি পেয়েছি কত বছর থেকে? পঞ্চম বছর থেকে। প্রেজেন্টটা কোথায় পেলাম? প্রেজেন্টটা কোথায় পেলাম? প্রেজেন্ট স্যার তৃতীয় বছরে পাবো। তৃতীয় তার মানে জি স্যার। গ্রেডিয়েন্টটা যখন আমরা হিসাব করব, গ্রেডিয়েন্টের যে ভ্যালুটা সেটা অ্যানুয়ালি কনভার্ট করি, বা যেটা অ্যানুয়ালি তো কনভার্ট করবো, তাই না? সেটা আমরা পাবো আসলে এই কয়টা বছরের জন্য। বুঝাতে পারলাম? জি স্যার। মানে প্রেজেন্টের ঠিক পরের বছর থেকে গ্রেডিয়েন্টের হিসাবটা করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের ভ্যালু কত দাঁড়াচ্ছে? এন এর ভ্যালু এন এর ভ্যালু 5 স্যার। এই 5। তার মানে কি দাঁড়াচ্ছে? এই ফুল যত গ্রেডিয়েন্ট আছে জিটাকে আমি কিসে কনভার্ট করব? প্রেজেন্টে কনভার্ট করব। এই কনভার্ট প্রেজেন্টে করলে কততম বছরে আসবে? যেটা তৃতীয় বছরে আসবে, তাই তো? জি স্যার। এই তৃতীয় বছরটা কিন্তু বর্তমানের সাপেক্ষে 3 ফিউচার। বছর পরে, তার মানে এটা কিন্তু পি বাই এফ একটা আবার জিনিস চলে আসবে সাথে। জি কত স্যার। বছরের জন্য? 3 বছরের জন্য। এবার চলো কথা মিলাই 3 দেখি, বছরের জন্য। এবার মিলছে কিনা দেখি, চলো। দেখো,
50 গ্রেডিয়েন্ট পি বাই জি আই এর মান 5, এই যে 1 2 5 3 4 এন্ড 5। আর এই ভ্যালুটা আমি পেলাম তৃতীয় বছরের জায়গায় পেলাম, এই যে একটু এঁকে দিই সুন্দর করে, তাহলে আর ক্লিয়ার হবে। তৃতীয় বছরের জন্য পেলাম এইখানে, এইটা পেলাম। এটা কিন্তু বর্তমানের সাপেক্ষে ফিউচার, কত বছরের ফিউচার? 3 বছরের। যেহেতু আমি প্রেজেন্টে কনভার্ট করছি, তাহলে 3 কি করব? বছর। এইটা, বুঝতে পারলাম? এইটা যখন জি স্যার। কনভার্ট করলাম, আমাদের ডাটাগুলা বা আমাদের যে যত গ্রেডিয়েন্ট ছিল সেটার ভ্যালু এখন এখানে এসে অ্যাকুমুলেট হলো, জমে গেছে। তাহলে এখন দুটা প্রেজেন্টকে যোগ করা যায়। বুঝতে পেরেছি? একটু কমপ্লিকেটেড, না জি বুঝলে স্যার। বলো, না বুঝলে বলো, একটু কমপ্লিকেটেড। এই কারণে গ্রেডিয়েন্ট একটু পরে পড়ালাম, কনসেপ্ট আরো ক্লিয়ার হয়েছে অন্যগুলা, নাহলে এটা খুব কঠিন লাগতো। হুট করে যদি প্রথমে পড়িয়ে যেতাম চ্যাপ্টার ওয়াইজ, কঠিন লাগতো। কারণ এই ধরনের প্রবলেম সলভিং তোমরা অনেক করেছো, এখন তোমরা এক্সপার্ট হয়ে গেছে এইগুলার। ওকে, এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমাদের এরপর আরেকটা ম্যাথ আছে, ওটা ফাইনাল ম্যাথ, এবং ওইটা বুঝলে আমার মনে হয় গ্রেডিয়েন্ট, অন্তত অ্যারিথমেটিক গ্রেডিয়েন্টে খুব বেশি সমস্যায় তোমাদের পড়তে হবে না। দেখো তো ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা দেখে বুঝতে পারো কিনা। যদি আমরা খুব মানে ভাগ করে নেই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল, তাই তো? এটা আমাদের অ্যানুয়াল। জি স্যার। এবং এই চতুর্থ বছর থেকে আমাদের নতুন একটা গ্রেডিয়েন্ট শুরু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আর এই তাহলে চতুর্থ বছর হলে তার 2 বছর পরে যে জমা হবে কোথায়? এখানে প্রেজেন্ট জমা হবে, বা প্রেজেন্ট ভ্যালুটা এখানে পাওয়া যাবে। জি স্যার। তাহলে তারপর সেটা গ্রেডিয়েন্টের আমার লাইফ সাইকেল ফিউচার। হবে কত থেকে? এই পুরোটা হচ্ছে গ্রেডিয়েন্টের কনসিডারেশন করতে হবে। জি স্যার। 3 থেকে 7। 3 থেকে 7, তার মানে 5 ইয়ার্স। এই 5 ইয়ার্স এর সব ভ্যালুগুলোকে আমরা যদি প্রেজেন্টে কনভার্ট করি, সেটা দ্বিতীয় বছরে জমা হবে, সেটা বর্তমানের সাপেক্ষে 2 বছর পরে। 2 বছর ফিউচার মানে 2 সেটা বছর আবার ফিউচার মানে পি বাই এফ আই 2, 2। ঠিক কি না? জি স্যার। তো চলো দেখি। তাহলে এখানে কি বের করতে বললো? অ্যানুয়াল বের করতে বলেছে, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল। তো অ্যানুয়াল বের করতে বলে তার সহজ হয়ে গেল। জি স্যার। তাহলে আমরা প্রথমে বের করব এ এ জিটাই বের করি। এ তো একটা তো এ অলরেডি হয়ে স্যার গেছে একবারে তো 50। বের করা যায় স্যার এটি। হ্যাঁ এটা শেষ। আর পরে হচ্ছে এজি বের করতে হবে, তাই না? জি এজি বের স্যার। করতে গেলে কি করতে হবে? আমার গ্রেডিয়েন্ট হচ্ছে কত? 20, তাই তো? জি এই স্যার। 20টাকে আমি কি করব প্রথমে? 5 বছর পি এ বাই জি। হ্যাঁ এ বাই জি না করে আমরা যদি একটু সহজভাবে করি, এটাকে প্রেজেন্টে কনভার্ট করে ফেলি, পি বাই জি। মানে বোঝা, হ্যাঁ পি বাই জি। জি, সরি এ বাই জি লিখলাম, পি বাই জি। আই এর মান হচ্ছে নাই, আচ্ছা আই এর মান ধরো আই, আর এন এর মান হচ্ছে কত হবে? 5 ইয়ার্স। 5 ইয়ার্স হ্যাঁ ইনটু হ্যাঁ, পি তারপরে বাই এফ। তারপরে হচ্ছে পি বাই এফ এফ। হুম, তারপরে আই 3 ইয়ার্স 2 ইয়ার্স। 2 ইয়ার্স। এইটা করার পর আসলে কি পেলাম? আমরা প্রেজেন্ট পেলাম না? প্রেজেন্ট পেলাম স্যার, সেটাকে অ্যানুয়াল এটাকে করব। আবার কিসে কনভার্ট করতে হবে বলো তো? অ্যানুয়াল। হ্যাঁ, কয় বছরের জন্য? 7 বছর। এই যে দেখো, মিলাও। আমি দুটা করে দিয়েছি আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখাইনি, কিন্তু দেখো এবার তুমি মিলাই নাও। স্যার এখানে যদি আমি আবার গুণ দিয়ে দেই এ বাই এ এটার সাথে স্যার। এই যে এইটুকু আমি লিখেছি, আর এটাকে আবার কি করতে হবে? কনভার্ট করতে হবে 7 বছর ইকুইভ্যালেন্ট এই পিটাকে। জি স্যার। এই যে দেখতে পাচ্ছো, এটা কিন্তু আমি লিখিনি, জাস্ট আমি জি বললাম স্যার। যে এটা কনভার্ট করতে হবে। এবং কি বললাম, গুণ করে দেওয়ার কথা বুঝি নাই, ডাটাগুলো গুণ করে দিবা। মানে বলতে স্যার ডাইরেক্ট এটার সাথে গুণ করে দেবো মানে যে। হ্যাঁ এই যে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে তো, অত দরকার কি? দেখছি দেখছি স্যার। হ্যাঁ অত দরকার কি? কিন্তু ভাঙা ভাঙা বুঝাচ্ছি কেন? নাহলে যদি মানে বাই চান্স রেকর্ডিংটা থাকবে, ভুলে গেলে যাতে ধাপে ধাপে বুঝতে পারো, ডাইরেক্ট করে দেওয়া যাবে। এরকম 4টা 5টাও আসবে সামনে, ঠিক আছে? ফ্যাক্টর, বুঝতেই পারছি এই ধরনের অঙ্কগুলো খুব ক্রিটিক্যাল। মানে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে 5 মিনিট লাগবে, না হলে 20 মিনিট ধরে বসে থাকবা, কিছুই হবে না। জি স্যার। এই আর কি। ওভারঅল আমাদের গ্রেডিয়েন্টে যে ম্যাথ, বেসিক ম্যাথ গুলা ছিল আমরা আলোচনা